বাংলাদেশে কি নাচ গজল আছে? আসলে আমার কণ্ঠ এত সুন্দর না, হয়তো আমি নাচে টান দিলে অনেকে দৌড় মারতে পারে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশি ভালোবাসতেন। সবাইকে ভালোবাসতেন, তোর মধ্যে হযরত হাসান বিন সাবিতকে বেশি ভালোবাসতেন। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মূলত উনি শায়ের জাহিলি ছিলেন। জাহিলি যুগে বিভিন্ন বিশ্রী বিশ্রী কবিতা রচনা করতেন। এই জন্য পরে যখন মুসলমান হলেন, আল্লাহ রাসূল তাকে কাছে ডেকে নিলেন। রাসূল ইসলামের চরিত্র এবং গুণে মুগ্ধ হয়ে একদিন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার শানে কাসিদা গাইতে চাই, শের রচনা করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে সুবহানাল্লাহ। উনি আরো বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কুরাইশদের হেজা করতে চাই। হেজা মানে পুচ্ছা রটনা, তাদের ভুলগুলো ধরে দেওয়া, তাদের নেগেটিভ পয়েন্ট, দুর্বল পয়েন্ট তুলে ধরা। তো কবিতার মাধ্যমে কুরাইশদের আমি পুচ্ছা রটনা করব। হাদিস কানা বুখারীতে এসেছে। আল্লাহ রাসূল বললেন, আমার বংশ তো কুরাইশ, তুমি যদি কুরাইশ বংশের নিন্দা জ্ঞাপন করো, কুরাইশ বংশের যদি গালি দাও, তাহলে এটা আমার উপর পড়বে না? আমিও তো কুরাইশী। হযরত হাসান বিন সাবিত একটা সুন্দর উত্তর দিয়েছিলেন, ইন্নী লাআনসুলান্নাকা কামা তুনসালান্না আশ-শা'রাতু মিনাল আজিন। আমাদের মাহবুবরা আটা দিয়ে রুটি বানায় না? চাউলের গুঁড়ি দিয়ে রুটি বানায় না? পানি দিয়া এখানে কি করে খামির বানাই। খামির বানানোর পরে ছোট ছোট এরকম গুল্লি করে ওইটাকে বেলুন দিয়ে রুটি বানায়, ঠিক না? হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি কুরাইশদের পুচ্ছা রটনা করব, তবে আপনার গায়ে পড়বে না। যেমনি ভাবে আটার খামিরা থেকে চুল পড়লে চুলটাকে টান দিলে যেমন আপোষে চুলটা চলে আসে, চুলের গায়ে আটা লাগে না। তো জোরে বলে, চুলের গায়ে আটা লাগে না, শুধুমাত্র চুলটা চলে আসে। ঠিক তেমনি ভাবে আমি আপনার এমন ভাবে শান গাইব, আপনার পক্ষে আমি কুরাইশদের হেজা করব, তাদের নিন্দা জ্ঞাপন করব, এমন ভাবে আপনার গায়ে একটু লাগবে না। যদি বলি সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইয়িদুল হাসানা বিরূহিল কুদুস। ওনার জন্য একটা মসজিদের ডান পাশে মিম্বার বানিয়েছিলেন। মিম্বার মানে উঁচু জায়গা। এই যে আমাদের আলেমদের জন্য স্টেজ করা হয়, এটা দলিল হাদিস। ওনার জন্য একটা মিম্বার উঁচু জায়গা বানানো হয়েছিল। ওই উঁচু জায়গা থেকে আল্লাহ রাসূলের সম্মানের কাসিদা শের উনি আবৃত্তি করে শোনাতেন, আর কাফের বিশেষ করে কুফারে কুরাইশের হেজা করতেন। যাই হোক, আমি বুড়া মানুষ, গলা টলা নাই, তারপরে যেহেতু বলছে একটু বলি, কেমন? আমার সাথে আপনারা বলতে পারবেন? এখন কোন মাস? মিলাদুন্নবী মাস শেষ হয়ে গেছে। শেষ হইলে অসুবিধা নেই, শেষ হইলেও অসুবিধা নাই। আজি ঈদ মিলাদুন্নবী মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন্নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন্নবীর মাহফিল চলতেছে। আনন্দে উল্লাসে তাই জগৎ ভেসেছে, আনন্দে উল্লাসে তাই জগৎ ভেসেছে। আজি ঈদ মিলাদুন্নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন্নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন্নবীর মাহফিল
চলতেছে পশু পাখি বৃক্ষলতা মানবার দানব নারায়ণী সালাত বলে করছে যে উৎসব সবাই বলেন পশু পাখি বৃক্ষলতা মানবার দানব পশু পাখি বৃক্ষলতা মানবার দানব নারায়ণী সালাত বলে করছে যে উৎসব নারায়ণী সালাত বলে করছে যে উৎসব সে উৎসবে দোলা দোলে নূরের বাতাসে সে উৎসবে দোলা দোলে নূরের বাতাসে আজ মাহফিল চলতেছে আজ মাহফিল চলতেছে আজ আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে আনন্দে উল্লাসে তার জগৎ ভরেছে আজ ঈদে মিলাদুন্নবী মাহফিল চলতেছে আজ ঈদে মিলাদুন্নবী মাহফিল চলতেছে সবাই বলেন মারহাবা ভালো লাগবে গলাটা সুন্দর হলে আর একটু ভালো লাগবে ঠিক না ভালো হয়েছে সবাই বলি মারহাবা আমরা দোয়া করি সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের প্রথম এবং প্রধান প্রতিষ্ঠান সোনাকান্দা দারুল হুদা বহুমুখী কামিল মাদ্রাসা থেকে 1000 শিল্পী বের হোক রাজি আছি ইনশাআল্লাহ দরকার আছে কি নাই নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত আহলুস সুন্নাহ ওয়াল জামাত সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ সোনাকান্দা দারুল হুদা কামিল ইলম মাদ্রাসা জিন্দাবাদ জিন্দাবাদ